আশেপাশে যারা হরিনাম করে তার কষ্ট দেখে কি চুপ করে থাকবে? তখন বলছে, মা এই মাটা বহুদিন কষ্ট পাচ্ছে, এ তো মহাপাপী দেখেছি, কাউকে ভালোবাসে না, পাড়া প্রতিবেশী কাউকে ভালোবাসে না, যার জন্য ওকে কাজ করো না গো, 3 দিন ভাগবত শুনে দাও, ওর একটু যদি পাপ কমে যায়। তখনই কেউ কোনো গুরুদেব সহৃদয় ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করে এইবারে ভাগবত কথা শ্রবণ করার জন্য প্রচেষ্টা নিল। তারা গৃহস্থ নিল, কিন্তু যার উদ্দেশ্য নিল সে বলে আমি মরে গেলেও রাধা নাম করবো। তাকে বলা হলো, মারে তোর যা পাপ আছে রাধা নাম ছাড়া উদ্ধার হবে না, তুই একটা বার রাধা নাম কর। বলে আমি মরে গেলেও রাধা নাম করবো। দেখতে দেখতে তার দেহ অবসান হলো। তারপরে চিত্রগুপ্তের খাতা তার মহা পাপের বিচার হচ্ছে। যমরাজ বলছে, শোনো, এই মহা পাপী, এ সারা জীবন পাপ করেছে, অহংকারী, এর কি বিচার হবে? চিত্রগুপ্ত খাতা খুলো। যখন চিত্রগুপ্ত খাতা খুললো, মহারাজ মহারাজ এ তো কোনো পাপ নেই, এ তো কোনো পাপ নেই, তাই এক কাজ করো, এই কি করেছে একে জিজ্ঞাসা করো। ও তো দেহপাত হলে আমাদের চিন্ময় বস্তু, তার কোনদিন মৃত্যু নেই, কিন্তু জীবাত্মার শাস্তি আছে। জীবাত্মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আর জীবাত্মা সে কোনো উত্তর দিতে পারছে না, কি পুণ্য করেছো, পাচ্ছে না সে। এরপরে ভগবান যমরাজ কি করলেন? নারদকে স্মরণ করলেন। নারদকে স্মরণ করতে নারদ মুনি এসে বলছেন, প্রভু আমায় স্মরণ করলে? বলে, হ্যাঁ, এই মহাপাপী কি আমার নাম করেছে, আর সারা জীবনের পাপের কোনো বার্তাই চিত্রগুপ্তের খাতায় লেখা নেই। নারদ মুনি ধ্যানে বসলেন। ধ্যানে বসলে, মহারাজ উনি যা নাম করেছে না, তার উপরে আর পৃথিবীতে কোনো নাম নেই। কার নাম করেছে তার পৃথিবীতে নাম নেই না, যার নাম করেছে রাধাজির নাম করেছে। জগৎ জননী, ব্রহ্মাণ্ড জননী, স্বর্ণাণ্ড প্রসবিনী, রাধা নাম করে ফেলেছে, রাধা নাম করে ফেলেছে। তাহলে রাধা নামের মহিমা এত, রাধা নামের মহিমা কি নারদ? বলে, তা তো আমি জানি না। বলে, শোনো, এই রাধা নামের মহিমা যে নাম বলতে পারবে, এই জীবাত্মাকে তাকে কাঁধে করে তার কাছ পর্যন্ত যেতে হবে। তুমি কার কাছে যাবে? না, আমি পিতা ব্রহ্মার কাছে জিজ্ঞেস করি রাধা নামের মহিমা। যেই রাধা নামের মহিমা, তাহলে নারদ কি করবে? ওই জীবাত্মাকে কাঁধে করে বয়ে চলছে। কোথায় যাচ্ছে? নারদ চলে রে বিনা বাজাইয়া, নারদ চলে রে বিনা বাজাইয়া, নারদ চলে রে বিনা